সামনে এলো এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনার রিপোর্ট। আহমেদাবাদ বিমান বিপর্যয় 15 পাতার রিপোর্ট প্রকাশ করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। দুটি ইঞ্জিনে জ্বালানি না পৌঁছানোই এই দুর্ঘটনার অন্যতম মূল কারণ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। জ্বালানি সরবরাহে দুটি বাটন থাকে, একটি রান বাটন, দ্বিতীয় বাটনটি কাট অফে। 1 সেকেন্ডের ব্যবধানে দুটি ইঞ্জিনই বাটন রান থেকে কাট অফে চলে যায় বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। মুহূর্তের মধ্যে বিমানের গতি এবং উচ্চতা কমতে থাকে। ককপিট ভয়েস রেকর্ডারে দুজন পাইলটের কথোপকথন মিলেছে। একজন পাইলট টেক অফের পরেই আরেক পাইলটকে জিজ্ঞাসা করছেন, তুমি ফুয়েল কাট অফ করলে কেন? দ্বিতীয়জন উত্তর দিচ্ছেন, আমি কিছু করিনি। রিপোর্টে বলা হয়েছে এরপর দুটি ইঞ্জিনকেই রানে নিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। প্রথম ইঞ্জিন আংশিক কাজ করলেও দ্বিতীয় ইঞ্জিন চালু করা যায়নি, পাওয়া যায়নি থ্রাস্ট। এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেডে কল দেন পাইলট, সঙ্গে সঙ্গেই বিমানটি ভেঙে পড়ে। 12 জুন আহমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ে 260 জনের মৃত্যু হয়। বোয়িং এর জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল এয়ার ইন্ডিয়াকে। 7 বছর আগেই সতর্ক করেছিল আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। 2018 এই জ্বালানি নিয়ন্ত্রণের সুইচে লকিং ফিচার নিষ্ক্রিয় থাকার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছিল এফএএ সতর্ক করলেও এটিকে শুধুই পরামর্শ বলে ভেবেছিল এয়ার ইন্ডিয়া। এটা বাধ্যতামূলক ছিল না, তাই কোনো পদক্ষেপ করা হয়নি, সাফাই এয়ার ইন্ডিয়া। এআইবির রিপোর্ট পক্ষপাত দুষ্ট বলে মনে করছে পাইলট অ্যাসোসিয়েশন। পাইলট অ্যাসোসিয়েশন যে প্রশ্নগুলো সামনে আনছে, যে তথ্য নির্ভর তদন্তের বদলে এই ধরনের অনুমান আমরা খারিজ করছি। পাইলটের ভুলের দিকে ইঙ্গিত করা হচ্ছে। এআইবি যে রিপোর্ট দিয়েছে তাতে তদন্তে অস্বচ্ছতা রয়েছে। সরব পাইলট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তদন্তকারী দলে কোনো পাইলট বা অভিজ্ঞতা সম্পন্ন কাউকে রাখাই হয়নি। এআইবির রিপোর্ট নিয়ে প্রশ্ন পাইলট অ্যাসোসিয়েশনের। আহমেদাবাদ বিমান বিপর্যয়। ऑब्जर्वेशन की ऑटोमेटिकली निजे ड्यू टू टेक्निकल और सॉफ्टवेयर ग्लिच फ्यूल स्विच দুটোই অফ হয়ে যাচ্ছে। So and they have issued directive for the same, but এটা whether this case has been happened same or not I don't know, but fact is the matter is we cannot comment right now ki for any reason pilot deliberate action to হবেই না, rather they will try to save the missions. So এই হচ্ছে বিষয় আর কি। একটা ইঞ্জিন তো স্পুল আপ করেছিল বা করছিল ইন দ্য প্রসেস, আরেকটাকে ইগনাইট করতে গেছিল, বাই দ্যাট টাইম একটা ক্র্যাশ। সুতরাং এটা মোমেন্টারিলি পাওয়ার ডিসরাপশনের জন্য এই ফিউল সুইচেস অফ হয়ে গেছিল বা অনেকক্ষণ অফ হয়ে গেছিল কেন জানি না, কেননা পাইলট কোনোদিন ফিউল সুইচেস অফ করবে না। এবং তাতে রিপোর্টে বলা হচ্ছে যে কো পাইলটটা কি জিজ্ঞেস করেছে, ডিড ইউ পুট দ্য ফিউল সুইচেস অফ? ক্যাপ্টেন তখন নাকি বলেছে, না, আই ডিড নট পুট দ্য ফিউল সুইচেস অফ, which goes to show that পাইলটটা ফিউল সুইচেস অফ করেনি, ওটা অন্য কারণের জন্য ফিউল সুইচেস অফ হয়ে গেছিল অন থেকে, সেটা পাওয়ার ডিসরাপশনের জন্যই হোক বা যে কারণের জন্যই হোক। হ্যাঁ, এই যার ফলে হচ্ছে কি পাওয়ার ফিউল সাপ্লাইটা ইঞ্জিনে বন্ধ হয়ে গেছিল এবং ইঞ্জিন ফেল করে গেছিল।